يا الله يا الله يا الله استمر يا استمر يا رجال الله। ইয়েমেনের মানচিত্রে মাত্র 5 দিনের ব্যবধানে নাটকীয় ও নজিরবিহীন পরিবর্তন লক্ষ্য করা গেল। গত 2 জানুয়ারি 2026 তারিখেও দেশটির মানচিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছিল দুটি ভিন্ন রঙের আধিপত্য। হলুদ রং দিয়ে চিহ্নিত এলাকাগুলো ছিল সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর দখলে, অন্যদিকে সবুজ এলাকাগুলো ছিল সৌদি আরব সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে। কিন্তু মাত্র 5 দিন পর 7 জানুয়ারি আসতেই সবকিছু ভুতুড়েভাবে বদলে গেল। মানচিত্র থেকে হলুদ রং বা আমিরাতের অস্তিত্ব সম্পূর্ণ মুছে গেছে। এখন পুরো এলাকাটি সৌদি আরব সমর্থিত বাহিনীর পতাকা তোলে। দক্ষিণ ইয়েমেনের রাজনীতি ও সামরিক নিয়ন্ত্রণ রেখায় এই পরিবর্তনকে আধুনিক আরব ইতিহাসের অন্যতম দ্রুততম পালাবদল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইয়েমেনের বন্দর নগরী এডেন এখন পুরোপুরি রিয়াদের নিয়ন্ত্রণে। এর মাধ্যমে দীর্ঘদিনের মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি বাহিনীর অস্তিত্ব মূল ভূখণ্ডে বিলীন হয়ে গেছে। এডেনের বর্তমান পরিস্থিতি এবং ক্ষমতার এই হাতবদল কোনো সাধারণ ঘটনা নয়। সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল এখন এডেনের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ের রিপোর্ট থেকে জানা যায় এসটিসি বাহিনী কার্যত ভেঙে পড়েছে এবং তাদের সাংগঠনিক কাঠামো ধসে গেছে। এই দ্রুত পতন নিশ্চিত হয়েছে যখন এসটিসির অত্যন্ত প্রভাবশালী নেতা এবং ভাইস প্রেসিডেন্ট আব্দুল রহমান আবু জারা আল মাহরামি নিজের অবস্থান পরিবর্তন করেন। আল মাহরামি এতদিন সাউদার্ন জায়ান্টস ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন, যা এসটিসির সামরিক শক্তির মূল স্তম্ভ ছিল। তিনি হঠাৎ করেই সৌদি সমর্থিত পিএলসি এর প্রতি নিজের পূর্ণ আনুগত্য ঘোষণা করেন। তার এই আনুগত্য পরিবর্তনের ফলেই ক্ষমতার ভারসাম্য মুহূর্তের মধ্যে সৌদি আরবের দিকে ঝুঁকে পড়ে। আল মাহরামির নিয়ন্ত্রণে থাকা সাউদার্ন জায়ান্টস ব্রিগেডস এখন এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস বা রাষ্ট্রপতির বাসভবন দখলে নিয়েছে। যে জায়গাটি এতদিন বিচ্ছিন্নতাবাদীদের দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে এখন সৌদি সমর্থিত কাউন্সিলের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সামরিক বিশ্লেষণে দেখা যায় এডেন শহরে এসটিসির আর কোনো উল্লেখযোগ্য সামরিক বা রাজনৈতিক উপস্থিতি অবশিষ্ট নেই। তবে মাত্র 1 সপ্তাহ আগেই এই এসটিসি দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সেই স্বপ্ন এবং পরিকল্পনা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভেস্তে গেছে। মিডল ইস্ট স্পেকটেটরের সোর্স বলছে, মূল ভূখণ্ডে এসটিসি আর কার্যকর কোনো বাহিনী হিসেবে টিকে নেই। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এসটিসি নেতা আল জোবাইদি রিয়াদে আয়োজিত শান্তি আলোচনায় অংশ না নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তার এই পলায়নের ঘটনাটি সিনেমার চিত্রনাট্যের মতোই রোমাঞ্চকর। সৌদি জোটে দেওয়া তথ্য মতে বুধবার গভীর রাতে আল জোবাইদি এডেন থেকে গোপনে বের হয়ে যান। তিনি প্রথমে একটি জাহাজে করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে পৌঁছান। পানিপথে এই দীর্ঘ যাত্রার পর সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সহায়তায় একটি বিমানে ওঠেন এবং সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবতরণ করেন। মোগাদিশু থেকে আল জোবাইদির যাত্রা শেষ হয়নি। সেখান থেকে তিনি আবুধাবির উদ্দেশ্যে রওনা হন। সৌদি রাডার এবং ট্র্যাকিং সিস্টেমের তথ্য থেকে জানা যাচ্ছে, বিমানটি ওমান উপসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এর শনাক্তকরণ ব্যবস্থা বা ট্রান্সপন্ডার ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছিল। আবুধাবির আলরিফ সামরিক বিমানবন্দরে অবতরণের ঠিক 10 মিনিট আগে বিমানটির শনাক্তকরণ ব্যবস্থা পুনরায় চালু করা হয়। সৌদি জোট দাবি করছে, আল জোবাইদি স্বেচ্ছায় এই পলায়নের পথ বেছে নিয়েছেন এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে আলোচনা টেবিলে বসার কোনো সদিচ্ছা তার একদমই ছিল না। আল জোবাইদির এই পলায়নের পরিস্থিতি তৈরি হয়েছিল সৌদি আরবের দেওয়া একটি কঠোর আলটিমেটামের পর। গত মাসে এসটিসি বাহিনী যখন সৌদি সীমান্তবর্তী হাজরমাউথ এবং মাহারা প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নেয়, তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে। সৌদি নেতৃত্বাধীন জোট তখন এসটিসি প্রধানকে আলোচনার জন্য রিয়াদে আসার নির্দেশ দেয় এবং এর জন্য 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার প্রতিনিধি দল নিয়ে বিমানে উঠতে অস্বীকৃতি জানান। উল্টো তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নিজ প্রদেশ ঢালেতে বিশাল বাহিনী সমাবেশ করছেন এবং সৌদি জোটের বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছেন। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট কঠোর পদক্ষেপ নেয়। বুধবার ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে ঢালে প্রদেশে বিমান হামলা চালানো হয়। উল্লেখ্য, এই ঢালে প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী নেতা আল জোবাইদির নিজ এলাকা হিসেবে পরিচিত। তাকে প্রেসিডেন্সিয়াল সংস্থা থেকে বহিষ্কার করার পরপরই এই হামলা চালানো হয়।
সৌদি জোট এবং ইয়েমেনের মিত্রবাহিনী সম্মিলিতভাবে এসটিসির অগ্রযাত্রা শুধু ঠেকিয়েই দেয়নি, বরং তাদের ঘাঁটিগুলোতেও আঘাত এনেছে। হাজরামাউত এবং মাহারা প্রদেশে এসটিসি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তা পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই সংঘাতের সূত্র অনেক পুরনো। 2014 সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। হুথি বিদ্রোহীরা যখন রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয়, তখন 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। সে সময় সংযুক্ত আরব আমিরাত এই জোটের অন্যতম প্রধান শরিক ছিল। কিন্তু যুদ্ধের গতিপথ পরিবর্তনের সাথে সাথে রিয়াদ ও আবুধাবির স্বার্থের সংঘাত সামনে চলে আসে। 2017 সালে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গঠিত হয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। তাদের মূল এজেন্ডা ছিল দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন এবং শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন। আমিরাত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের শরিক হয়েও গোপনে এসটিসিকে আলাদাভাবে সমর্থন ও ভারী অস্ত্র সরবরাহ করতে থাকে। বিবিসি এবং আল জাজিরার সূত্র মতে এই দ্বিচারিতার কারণেই সৌদি আরবের সঙ্গে আমিরাতের সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসে। বিশেষ করে তেল সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাজরামাউত প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। সৌদি আরব কখনোই চায়নি তাদের সীমান্তে এমন একটি স্বাধীন সত্তা তৈরি হোক যা তাদের নিয়ন্ত্রণে নেই। গত মাসে এসটিসি যখন হাজরামাউতের কিছু অংশ দখলের চেষ্টা করে, তখন রিয়াদ বিষয়টিকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য করে। এর ফলশ্রুতিতেই আজকের এই চূড়ান্ত সামরিক পদক্ষেপ এবং এসটিসির পতন। বর্তমানে ইয়েমেনের মূল ভূখণ্ডে এসটিসির পতনের পর সৌদি আরবের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদীদের অস্তিত্ব পুরোপুরি মুছে যায়নি। প্রাপ্ত তথ্য বলছে, ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে ভারত মহাসাগরে অবস্থিত সোকোত্রা দ্বীপপুঞ্জে এখনও এসটিসির কিছু বিচ্ছিন্ন সমর্থক অবস্থান ধরে রেখেছে। তবে এডেন এবং দক্ষিণের মূল প্রদেশগুলো হাতছাড়া হওয়ার পর সোকোত্রার এই অবস্থান তাদের রাজনৈতিকভাবে কতটা সুবিধা দেবে তা নিয়ে সংশয় রয়েছে। আল মাহরামির মতো শীর্ষ নেতাদের দলবদল এবং আল জুবাইদির দেশত্যাগ এটাই প্রমাণ করে যে মাঠ পর্যায়ে লড়াই করার মতো মনোবল বা কাঠামো এসটিসির আর নেই। মাত্র 5 দিনের এই অপারেশন ইয়েমেনের যুদ্ধের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সৌদি আরব প্রমাণ করেছে ইয়েমেনের অখণ্ডতা এবং তাদের নিজেদের নিরাপত্তা ইস্যুতে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। আমিরাতে দীর্ঘদিনের বিনিয়োগ এবং পরিকল্পনার উপর এটি একটি বড় আঘাত। আগামী দিনগুলোতে ইয়েমেনের রাজনীতিতে সৌদি সমর্থিত পিএলসি এককভাবে কিভাবে দেশ পরিচালনা করে এবং পলাতক নেতাদের ভবিষ্যৎ কী হয় সেদিকে এখন সবার নজর।